এই কুষ্টিয়াকে পরিচিতি করে দিয়েছেন নতুন এই শতাব্দীতে, 21 শতাব্দীতে সে কুষ্টিয়ার অহংকার আমার ছোট ভাই আমির হামজা, ঠিক কিনা? আপনাদের এলাকার কৃতি সন্তান, ঠিক না? আমির হামজার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়াকে অন্য মিথ্যা কথা লাগে। যেমন বাড়ি হলো কুষ্টিয়া, লেখে ঢাকা। বাড়ি হলো ঝিনাইদহ, লেখে ঢাকা। কিন্তু একমাত্র একজন ছলিট এবং নিরহংকার মুক্ত যিনি কুষ্টিয়াকে সারা বাংলাদেশে পরিচিতি করে দিয়েছেন তিনি হলেন আমির হামজা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই জোরে সোরে মহব্বতের সাথে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه هنا يفلت بلبل قاب तरन्नुम भी नौ चमन दहर में कलियों का तबस्सुम भी नौ बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ए तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेरज है
कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन এই তেকালা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। 2 দিন ধরে এই ময়দানি কবরস্থান উপলক্ষে তাফসীর মাহফিল উপলক্ষে আজকে সমাপন দিবসে দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নে কবরে চলে গেল, কোন হালত আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন। এমন সময় তোমার মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন কোরআনের জন্য সারা পৃথিবীর জেলখানায় কোরআনের মুফাসসির গুলি দিয়া ভরা, এমন এমন মুফাসসির কোরআন জেলখানার ভিতরে বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি, যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম দেখা হলি একটা চুমো খেত। এমন বিশ্ববরণ্য মুফাসসির কোরআন জেলখানার ভিতরে পড়ে আছে। রব্বুল আলামিন ইউসুফ নবীকেও জেলখানায় নিয়েছিলাম, 16টা বছর পর যেমন তারে প্রেসিডেন্ট করে বের করেছো, तमाम পৃথিবীর জেলখানার ভিতরে তোমার কোরআনের যত দাঈল আল্লাহ বন্দী, এদের আগামীর প্রেসিডেন্ট করে আল্লাহ বের করো। এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো। এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিন একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারির দিনে আমাদের কোরআনের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सामने बसा दिनदार ईमानदार तौहीदबादी इस्लाम प्रेमिक कुरान प्रेमिक मुसलमान भाईरा, पदर आलाशार उत्तरसरी खादिजार उत्तरसरी आमार सम्मानिता मा एवं बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি কোরআনুল কারীমের তাফসীর শোনার তৌফিক আনায়েত করেছেন। সেই রবের দরবারে বিনয়ের সাথে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা আনতা উলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা
লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? খুশি। কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। দৌলতপুর ফাঁস আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক জায়গাতেই হাত ঠেলার চোটে তুলে ফেলে দেয়, কিন্তু আজকের মাহফিল একদম সুশিক্ষিত দিয়ে ভরা, একজনও তোলেন না। এটি আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ বলেন। কুষ্টিয়ায় পাস আলহামদুলিল্লাহ বলবেন না? কুষ্টিয়ার মানুষ অত্যন্ত জ্ঞানী, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার পানি সুস্বাদু, কুষ্টিয়ার মানুষের কথা অত্যন্ত মিষ্টি, এবং কুষ্টিয়াকে আল্লাহ পাক আলাদা একটা নিয়ামত দান করেছে, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার মানুষের ভাষা সুন্দর এবং কুষ্টিয়ার পানি মিষ্টি, কুষ্টিয়ার মানুষের মন অনেক বড়, আলহামদুলিল্লাহ। এই কুষ্টিয়াকে পরিচিতি করে দিয়েছেন নতুন এই শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে সে কুষ্টিয়ার অহংকার আমার ছোট ভাই আমির হামজা, ঠিক কিনা? আপনাদের এলাকার কৃতি সন্তান, ঠিক না? আমির হামজার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়াকে অন্য মিথ্যা কথা লাগে, যেমন বাড়ি হলো কুষ্টিয়া, লেখে ঢাকা। বাড়ি হলো ঝিনাইদহ, লেখে ঢাকা। কিন্তু একমাত্র একজন ছলিত এবং নিরহংকার মুক্ত যিনি কুষ্টিয়াকে সারা বাংলাদেশে পরিচিতি করে দিয়েছেন, তিনি হলেন আমির হামজা। আমার সাথে সারা দেশে তিনি তাফসীর মাহফিল, আমার বয়সে অনেক ছোট, ওয়াজের ময়দান অনেক নবীন। যখন প্রথমে পরিচিত হলো তখনই বলে ভাই আমার বাড়ি কুষ্টিয়া। তারপরে সারা বাংলাদেশ একদম কুষ্টিয়া লেখাই থাকতেন আমির হামজা কুষ্টিয়া, ছোট্ট একটি অক্ষর, সুবহানাল্লাহ। এই আমির হামজাকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দারাজ করে দিন, বলে আমিন। আমির হামজা মানুষের মনের মণিকোঠায় কোরআনের জন্য মানুষ ভালোবাসে। আল্লাহ পাক এই এলাকার সন্তানটাকে কোরআনের জন্য কবুল করুন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। কুষ্টিয়ার মানুষ অনেক সুন্দর, সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচু সম্পন্ন বাড়ি একটি ম্যাপ করা হয়েছে, যেই জেলাতে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, এবং প্রতিটি থানায় যেই জেলাতে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটি থানা হলো দৌলতপুর, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং ভেড়ামারা, আপনার কুমারখালী, প্রত্যেকটি থানায় পরিচ্ছন্ন, এবং অধিকাংশ দেশের মধ্যে সবচেয়ে মাজার যেই জেলাতে কম সেই জেলার নাম হলো কুষ্টিয়া, আলহামদুলিল্লাহ বলবেন না? বেশি না, তুলনামূলক অনেক কম, আলহামদুলিল্লাহ। মাজার দেখছেন, দেখলে ফরিদপুরে যেতে হবে, ঠিক না? মাজার দেখলে বরিশালে যেতে হবে। মাজার শুরু আর শুরু, আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে এসেছি, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন, এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএমপির? এই কোরআন কি তাবলীগ জামাতের? কোরআন কি হিবাদতের? কোরআন কার? কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআন কি? আমরা সবাই কি? মধু আছে যেখানে, মৌমাছির দল সেখানে, ঠিক নয়? ওনারা বলে আমাদের মাহফিলে লোক হয় না, ভাড়া করে নিয়ে যাওয়া লাগে, আর মাহফিলে এত লোক আসি থেকে। ওনাদের বলি বন্ধু, তোমরা যে বাবার কিচ্ছা গাও, এই জন্য লোকেরা তো চায় না। কোরআন থেকে কিচ্ছা গাও, তোমাদের জনসভায় লোকের কোনো অভাব হবে না, ঠিক কি না? আপনারা ঠিকঠাক বলতেও কি কষ্ট হবে? কোরআনের পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন তো? যারা সাক্ষী দিবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর নসিব করে দিবে। আর যারা সাক্ষীটা কি দিবেন না, চুপে চুপে মুনাফিক ভাই বসে থাকবেন,
তাদেরকে আল্লাহ পাক আব্দুল ইবনে উবাই ইবনে সুরুরের কাতারে দাঁড় করায় দিবেন। এই জন্য এখানে যতক্ষণ থাকবে সত্যের পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মৌমাছি বাসা বানায়, মধু তৈরি করে, কিন্তু মৌচাকে যদি কেউ ঢিল মারে মৌমাছি তারে কি খাতির করে? মৌচাকে ঢিল মারলে মৌমাছি কি করে? মৌমাছি কামড় মারে। সে যে পদের যত বড় ব্যক্তি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, এসপি হোক, ডিসি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মৌমাছি কি কেয়ার করে যে এত পদের ব্যক্তি আমার বাসায় আক্রমণ করলো কিচ্ছু বলবো না? মৌমাছি বলে তুই যেই হ, আমার বাসায় যখন হাত দিয়েছিস তোরে আমি আস্ত রাখবো না। ঠিক কিনা? কোরআন যদি মধু হয় আর আমরা যদি মৌমাছি হই, তাহলে এই মৌচাকের বাগানে যদি কেউ ঢিল মারে, আক্রমণ করে, তাহলে আমরা কি মৌমাছিরা বসে থাকবো? বসে থাকবো? আমরাও মৌমাছির মতো হুড ঢুকায়া দিব, এমন ভাবে কামড় দিব যাতে করে ৮০ বছর বাপের নাম মুখে আসে না। ঠিক কিনা বলেন? এটি হলো মৌমাছির শিক্ষা। মৌমাছি আবার দুই প্রকার, একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। একটা হলো মুনাফিক মৌমাছি, এটা ফুলেও যায় আবার ময়লার উপরেও যায়। একে বলা হয় গুয়ে মাছি। কি মাছি? গুয়ে মাছি। এ ময়লার উপরেও পড়ে, বাথরুমে যায়, মিষ্টির দোকানেও যায়, সব জায়গাতে যায়, তার কোনো ভ্যালু নাই। লোকেরা দেখলি হাতে পাখা নেই, মারার জন্য অনেক কিছু নেই, আসলি তাড়িয়ে দেয়। ঠিক কিনা বলে? যে তোর চরিত্র খারাপ, তুই এখানে ঢুকছিস কেন? ওরা কেউ দেখতে পারে? আর মুমিন মৌমাছি হলো যে মধু আহরণের জন্য শুধু ফুলেই পড়ে, নোংরা জায়গাতে যায় না। আরে মধুর চাক যদি বাসায় লাগে কেউ তাড়িয়ে দেয় না। ঠিক না? যে বাবা তুমি মুমিন, তোমার চরিত্র ভালো, তুমি নোংরা জায়গাতে যাও না, তুমি আমার বাড়িতে মধু বানাও, সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিক মৌমাছি এ ভালো জায়গাতেও যায়, খারাপ জায়গাতে। আমাদের সমাজে মুনাফিক মুসলমান আছে না নাই? এরা তাফসীর মাহফিলের শ্রোতা, আবার এই যে আপনার সামনে মেলা আসতেছে, মেলাও কিন্তু মিস করবে না। পয়লা বৈশাখে আসে না, জ্যৈষ্ঠ মাসের মেলা আসে না, এই মেলাও মিস করবে না, আবার মাহফিলও মিস করবে না। এরা হলো মুনাফিক। এগুলি কি? আর মুমিন হলো তারা যারা এখানে বসে রয়েছেন, কোনদিন কোন খারাপ জায়গাতে যাবে না, পড়বে না। এরা হলো মুমিন মৌমাছি। সুবহানাল্লাহ। আর আসতে বলি সুবহানাল্লাহ, আর আসতে বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল, কবরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন কবর শব্দ গোটা কোরআনে 3 জায়গায় উল্লেখ করেছেন। কয় জায়গায়? কবর যদি কোন মানুষ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমুলনামায় 30টি নেকি আমুলনামায় লিপিবদ্ধ করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কবর এখানে যেতে হবে না, যতই বাহাদুরি করো। আজকেই আমি আসার একটুখানি আগে খবর দেখলাম, মিশরের জালিম শাসক নব্য ফিরাউন হোসনে মুবারক 39 বছর অবৈধভাবে ক্ষমতা ছিল। কত বছর? প্রতিটি কবরস্থান শহীদের রক্ত রঞ্জিত করেছে। সেই হোসনে মুবারক আজকেই সন্ধ্যার পর দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদের পরিণতি এইভাবেই ঘটান। যারাই জুলুমবাজি করতেছো, তোমাদের বাপ থেকে শিক্ষা গ্রহণ করো, কবরে আসতেই হবে। ইলাইহি তুরজাউন, কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য কবরে যদি যেতে চাই, মুমিন হয়ে আমরা কবরে যাব, কোরআনের দল হয়ে কবরে যাব। কি কি নিয়ে কবরে গেলে শান্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে দেন। বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত হয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা, সেটির নাম কি? কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন শরীফ তিনি নাজিল করে তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন কে হেফাজত করবে? কে হেফাজত করবে? আমার ভাইয়েরা, আপনারা বুঝছেন না, আমি সারা দেশে তাফসীর মাহফিল আমরা করি, হারে হারে টের পাই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করে। সুবহানাল্লাহ। কোরআন কে হেফাজত করে? আল্লাহ যদি হিফাজত না করতো আজকের এই মাহফিল হওয়ার কথা ছিল না। মাহফিলের জন্য থানার প্রশাসন এবং সরকার অনুমতির প্রয়োজন করেছে। অনুমতি লাগে, কি লাগে বলেন তো? কথা বলেন না কেন আপনারা? অনুমতি লাগে, এটা কি আপনারা জানেন? আপনারা জানেন কোরআন শরীফের মাহফিলের জন্য অনুমতি লাগে। কি লাগে? অনুমতি লাগে। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে মজার বিষয় হলো আয়াতে কারিমার উপরই আমি আজকে আলোচনার সূচনা করতে চাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা নাযিল করছি আমি, আর কোরআনটা হিফাজত নিজেই করব। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে হিফাজত করে। যখন কোথাও মাহফিল হবে, সেই মাহফিল কমিটিতে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? তাবলীগ জামাত আছে না নাই? জামাত ইসলামী আছে না নাই? মসজিদের ভিতরে মিটিং এ বসে গেল, মাহফিল দিন তারিখ সব ঠিক হয়ে গেল, বক্তাকে দাওয়াত দেওয়া হয়ে গেল, সব নির্ধারিত হয়ে গেল। হঠাৎ করে এই মসজিদের ভিতরে আলোচনা হতেছে, মাহফিল তো তোমরা করবা, কিন্তু থানাতে গিয়ে অনুমতি আনবে কেডা? একজন মুরব্বী বলে আমি তো যেতেই পারবো না থানাতে, আমার নামে 4টি মামলা। আর একজন মুরব্বী বলে আমার নামে 3টি, আর একজন বলে আমার নামে 6টি, আর একজন বলে আমার নামে 2টি। দেখা গেল যতগুলি লোক মাহফিল কমিটিতে আছে সবার নামে মামলা, সবার নামে। থানায় কে যাবে? হঠাৎ করে একজন বলল আমার ভাতিজাতে বুলবুল হয়েছে, কেন টেনশন করছো? বুলবুল তো সরকারি দলের লোক, বুলবুলকে ফোন করো। বুলবুল বাবা চলে আসো। বুলবুল দ্রুত বেগে চলে আসছেন মসজিদে। বাবা, চাচারা কেন ডেকেছেন বলেন? বাবা ডেকেছে একটি কারণে, আমরা মাহফিল করব, অনুমতি নেওয়ার জন্য থানায় যেতে হবে। বাবা, তোমার এই চাচার নামে 3টা মামলা, ওই চাচার নামে 5টা, 6টা, 10টা মামলা। থানায় কে যাবে? বাবা কেউ যেতে পারবে না, সাহস কারো কুলাতেছে না। তুমি সরকারি দল করো বাবা, তোমাকেই যেতে হবে, অনুমতি আনার ব্যবস্থা করতে হবে। বুলবুল বলে চাচাজি কোনো অসুবিধা হবে না, মাহফিল আপনারা করেন, থানা বুঝবে আর আমি বুঝবো। বুলবুল চলে গেল থানায়। ওসি সাহেব দেখে বলছে বন্ধু কেন এসেছো তুমি? বলে দোস্ত এসেছি একটি কারণে, আমার বাপ চাচারা তাফসীর মাহফিল আয়োজন করেছে, অনুমতির প্রয়োজন হবে। বলে বন্ধু তোমার বাপ চাচা মানে আমার বাপ চাচা, তাফসীর মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না। আল্লাহ বলল দেখো, জামাত ইসলামী থানায় গেল না, বিএনপি গেল না, জাতীয়বাদী গেল না, তাবলীগ জামাত গেল না, পীর সাহেব গেল না, অনুমতির আইন বানিয়েছে যারা, অনুমতির জন্য থানায় গেল তারা। এই জন্য সারা বাংলাদেশে তাফসীর মাহফিল হতেছে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলি থাকে আর বলে আমি চেয়ারম্যান, অনুমতির প্রয়োজন হবে না, আমি এমপি, অনুমতির প্রয়োজন হবে না। সারা বাংলাদেশে তাফসীর মাহফিল বাস্তবায়ন করছে আওয়ামী লীগের লোকেরা। লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ না ভালো? দেশ ভালোর দিকেই যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। দেশ মিজানুর রহমান আজহারি 33 জন এসপি সিনেমা ফেলে নিজে স্পট থেকে 500 পুলিশ প্রতিদিন দিয়ে প্রোডাকশন দিয়েছে। সুবহানাল্লাহ। লক্ষণ খারাপের দিকে নয়, লক্ষণ ভালোর দিকে। যখন অনুমতির প্রয়োজন হয় তখন অনুমতি আওয়ামী লীগের লোকেরা যদি এই প্রস্তাবে না থাকে এই মাহফিল হবে না।
এই মাহফিল হবে, থানায় যায় কে? আইনের ব্যবস্থা করে কে? আওয়ামী লীগ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সে আল্লাহ বলছেন শোনা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। কোরআন নাজিল করেছি আমি, আর কোরআনের সবটুকু সংরক্ষণ, এর হিফাজত আমি আল্লাহ নিজেই করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। আল্লাহ পাক বলে এমন কোরআন আমি দিলাম শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আমার কথাগুলি বলা হবে, মুমিন তো তারা যখন আমার কথা শুনবে, আমার কথা বলবে, তাদের কলবগুলি কেঁপে উঠবে। কি কেঁপে উঠবে? কুলুবুহুম। এখানে হিসাব টিসাব হয়নি? এই রুহুল আমিন ভাই, এখানে হিসাব করা বেয়াদবি, এগুলি বাহিরে ভেতরে করবে। এখানে যদি অমনোযোগী হন গুনাহ হতে হবে, আর আপনারা কমিটি আপনাদেরকে হতে হবে সবচেয়ে অগ্রাধিকার। কারণ মানুষেরা এসে মনোযোগ সহকারে কোরআন শুনছে, আর আপনারা যদি দাওয়াত দিয়ে এসে লেখালেখি করেন, এটা হবে না, গুনাহগার হতে হবে। এটি কোরআন কি চলতেছে? এটি কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআন শোনার একটা নিয়ম আছে। কি আছে? নিয়ম আছে। ওয়াইজা কুরিয়ান কুরআনু ওয়াইজা কুরিয়াল কুরআনু, আল্লাহ পাক বলেন যখন কোরআন শুনবা প্রথমেই দিবা মন, তারপরে দিবা কান। আশা করা যায় কোরআনের আলো আল্লাহ পাক তোমাদের কলিজার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। তুরহামুন, সুবহানাল্লাহ বলেন। আমি কলিজার মধ্যে কোরআনের নূর গেঁথে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, কোরআন যখন তোমরা শুনবা, আমি রব্বুল আলামিন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, কোরআন যখন শুনবা আমি আল্লাহ তোমাদের ঈমান তখন বাড়ায়া দিব। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। এই জন্যে শয়তানের কাছে সবচাইতে বড় দুশমনের নাম হলো কোরআন শরীফ। কারণ পৃথিবীতে কোনো বাইবেল শয়তানের শত্রু নয়, জিন্দা বিস্তের শত্রু নয়। পৃথিবীতে সবচেয়ে শত্রু শয়তানের সেটির নাম হলো কোরআন শরীফ। নবীজি বলছেন কোন মানুষ যখন কোরআন শরীফ পড়তে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোন মানুষ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে কোরআন শরীফ থেকে শুরু করে দেয়, আশ্রয় আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে বান্দা তুই যখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাইলি, কোন মুমিনের কাছ থেকে শয়তান ছোট হতে হতে মাছির ডানার চাইতে ছোট হয়ে যায়। এই জন্য এমন কোরআন আমরা পেয়েছি যে কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। গান বাজনায় গেলে ঈমান নষ্ট হয়ে যায়, গান বাজনায় গেলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানটা থাকে না। এই জন্য গান বাজনার জন্য অনুমতির প্রয়োজন লাগে না, কোরআনের তাফসীর করার জন্য অনুমতির প্রয়োজন হয়। কারণ শয়তানের সবচেয়ে বড় শত্রুর নাম হলো কোরআন। সবচেয়ে শত্রুর নাম কি? এই জন্য কোরআন শরীফ পড়ে যদি মরে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোরআন পড়তে পড়তে মরে যায়, কোরআন শরীফ তাকে কিয়ামতের দিন তোলানো হবে। আর কোরআন শরীফ যদি শুনে গান শুনতে শুনতে মারা যায়, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে গান দিয়ে তুলবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা যেন কোরআনটা শুনতে পারি। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যা আমল করলো সে সত্য কথা বললো। ওমান আমালা বিহি উজরা, কোরআন থেকে যা আমল করবে দুনিয়াও শ্রেষ্ঠ, আখিরাতে তাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে।
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারীম। নবীজি বলেছেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। যার অন্তরে কোরআন নাই তার অন্তরে বসবাস করে বড় বড় নাস্তিক, মুরতাদ, এগুলি বসবাস করে। ইসলামের কথা, কোরআনের কথা তার কাছে কোনো তাসর হয় না।